গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে বুধবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। এখন দেখো আমি সকালে যা যা কাজ থাকে সেগুলো শুরু করে দিয়েছি। প্রথমেই আমি যে বাসনগুলো থাকে অর্থাৎ রাতে ডিনারের পর যে বাসনগুলো আমি মেজে রেখে দিই সেই বাসনগুলো এখন জায়গা মতন তুলে দিচ্ছি। তাহলে রান্নাঘরে আমি অনেকটা স্পেস পেয়ে যাব। আর তোমরা আমাকে এত সুন্দর সুন্দর সাজেশন দিচ্ছ, আমি মানে কি বলবো, সত্যি কথা। আমি ইউটিউবে এসে এত ভালো ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হলো, এত ভালো ভালো বন্ধু বান্ধবী পেলাম, মানে আমি বলে বোঝাতে পারবো না। এই যে কড়াই কিনেছি বা কালো কড়াই নিয়ে যে বলি যে এটা চেঞ্জ করে দেবো, তা আমাকে একজন খুব ভালো সাজেশন দিল, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, যে এত কড়াই নিয়ে চিন্তা করো না, কালো কড়াই একটা রেখে দাও, তাহলে ভাজা জিনিসগুলো তুমি ওইটাতে করতে পারবে। এবং সত্যিই তাই, আমার মনে হলো হ্যাঁ, লুচি টুচি যখন ভাজি তখন তো দাগ পড়েই যায়, ওটা মাজতে আমার কষ্ট হবে, তো তার থেকে একটা কড়াই অন্তত রেখে দেবো। সত্যি আমি এবার থেকে ঠিক করেছি, যখনই কিছু কিনবো আমি তোমাদের কাছ থেকে আগে জিজ্ঞেস করবো, পরামর্শ নেবো, তোমরা যেটা বলবে যে এটা ঠিক, তো আমি সেরকমভাবেই সেই জিনিসে ইনভেস্ট করবো, এরকম একটা ভাবনা চিন্তা করে রেখেছি। যখন সবাই মিলে একটা আলোচনা করে একটা জিনিস নেওয়া হয় বা একটা ডিসিশনে আসা হয়, তখন কিন্তু জিনিসটা খুব ভালো হয়, তাই না? তো আমি সত্যিই তোমাদের কাছে, মানে আমি তোমাদেরকে থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ বললেও কম বলা হবে, এতটাই আমি নিজেকে গ্রেটফুল মনে করছি তোমাদের ভালোবাসা পেয়ে। তো সকালে এখন একটু আধটু ডাস্টিং করে নেব ওই ঘরে, ওরা এখনও ঘুমাচ্ছে। এই সময় সকাল 7টা মতন বেজে গেছে, আমি ঘুম থেকে উঠেছি 6:30টায়, উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে জল খেলাম, দেখলেই গরম জল দিয়ে দিন শুরু হলো। আজকে গত রাতে আমন্ডটা ভেজাতে ভুলে গেছি, গত রাতে টক দইও পাতা হয়নি। তো দেখা যাক, এখন ব্রেকফাস্ট শুরু করব, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। আর এখন দেখো আমি সকালবেলা যা যা ডাস্টিং করবার করে এলাম, ওই ঘরটাও করে এসেছি, কিন্তু ওই ঘরটা দেখালাম না যেহেতু ওরা ঘুমাচ্ছে। তো ডাস্টিং করে নেওয়ার পরে ঘরটা ঝাড় দিয়ে নেব। ঘরটা ঝাড় দেওয়া যেরকম রোজের সকালবেলা শুরু হয় আর কি, ঘর ঝাড় দেওয়া দিয়ে আমার ঘরটা সকালবেলা ঝাড় দিতেই হয়। আর ঘর ঝাড় দিলে যে ধুলো ময়লাগুলো বেরিয়ে যায়, তাতে কিন্তু মপ দিয়ে মুছতে খুব সুবিধা হয়। আর বসে মুছলে অনেক সময় সকালে ঝাড় না দিলেও চলে, কিন্তু মপ দিয়ে মুছতে গেলে তাহলে কিন্তু সকালবেলা ঝাড় দিতেই হবে, না হলে এই ময়লাগুলো ঠিক মতন মপে ওঠে না। আর ঝাড় দেওয়ার আগে আমি বিছানাটা ঝাড়তে ভুলে গেছিলাম, তো ওই জন্য এখন একবার ঝেড়ে নিলাম, কারণ এখন তো আমি এবারে মুছতেই আসবো। তো ঘর দোর মুছে নেব, ঘরের বাসি কাজ সমস্ত ক্লিন হয়ে যাবে। জামা কাপড় আমার নিচ থেকে কেচে নিয়ে ধুয়ে একেবারে ওপরে চলে এসেছি, এসে সকাল সকাল করে নিচ্ছি। এই সময় কিন্তু 8টাও বাজেনি, 7:45, 7:30, 7:45 এরকম সময় বাজে। আর সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এত বেলার দিকে করলে চড়া রোদ ওঠে, তখন জামা কাপড়ের রং ফেড হয়ে যাওয়ার চান্স থাকে। আর ওই যে হোয়াইট কুর্তিটা দেখছো তোমরা, ওটাকে খুব মানে পছন্দ করেছো, ওটা বিগ বাজার থেকে কেনা ছিল, 899 এরকম কিছু দাম ছিল, হ্যাঁ 899 এরমই দাম ছিল এটা। তো তোমরা বলেছো খুব সুন্দর, আর আমারও ভীষণ পছন্দের একটা কুর্তি, এটা পরলে ভীষণ মানে স্মার্ট লুকটা একদম খুব স্মার্ট লাগে আর কি। তো আমি জানি না এখন আর এটা অ্যাভেলেবেল কিনা, তাও বছর দেড়েক তো হয়েই গেছে আমি এটা কিনেছি, বছর দেড়েক তো হয়েইছে। তো আর এদিকে দেখো এখানে প্রচুর কাঠফাট পড়ে থাকে, প্লিজ একটু ইগনোর করো, আমার নিজেরই কাপড় জামা মেলতে খুব অসুবিধা হয়, কোন দিন যে পা হড়কে আমি ওদিকে পড়ে যাব। আর যেহেতু আমি এগুলো সরানোর আমার অধিকারের বাইরে আর কি, তো আমি সরাতে পারবো না। ওই জন্য ব্যাকগ্রাউন্ডটা তোমাদের দেখাতেও আমার খুব খারাপ লাগে, কারণ দেখতে খুবই খারাপ লাগে আমি বুঝি, কিন্তু যাই হোক আমার কিছু করার নেই। এখন আমি নিচে চলে এসেছি, এসে দেখো প্রথমে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম, করে আমি আগে আমার ব্রেকফাস্ট করে নেবো, কারণ ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি চা না খেয়ে আগে রুটি খাবো, সেই জন্যই আমি রুটিটা নিজের জন্য 2টো রুটি আগে করে নিলাম। আসলে অল্প একটু আটা মাখা ছিল, তো আমি ওই জন্য ভাবলাম যে নিজে খেয়ে নিই, কারণ এরপরে স্নান করতে যাব, একদম খালি পেটে থাকলে আমার আবার গ্যাস্ট্রিকের ব্যথা হয়, ওই জন্য আগে আমি রুটিটা করে নিয়ে, আর সামান্য অল্প দই ছিল আগের দিনে, সেটা দিয়ে আমি রুটি খেয়ে নিয়েছি। তো আমি তো দেখলে রুটি খেয়ে নিয়েছি, না হলে কাজ করতে পারতাম না, মানে এতটাই খিদে পেয়ে গেছিলো। আর সকালে চা যেহেতু খালি পেটে, এখন আর চাটা কিছুদিন অ্যাভয়েড করছি, তো সেই জন্য ব্রেকফাস্টটাই আগে করে নেব, এটাই এখন প্ল্যান করেছি। দেখি কতদিন সেটাকে কন্টিনিউ করতে পারি, কারণ চা না খেলে আমার কাজের এনার্জি আসে না। আর এখন আমি তোমাদের সঙ্গে একটা জলখাবারে রুটির সঙ্গে একটা তরকারি বানানোর একটা রেসিপি শেয়ার করব, খুব সহজ, শুধু ঢ্যাঁড়স দিয়ে। এখন তো ঢ্যাঁড়স পাওয়াই যায়, শুধু ঢ্যাঁড়স দিয়ে। তো আমি ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি, তোমাদেরকে দেখাই। এই দেখো,
ঢ্যাঁড়সটা কেটে নিয়েছি। ঢ্যাঁড়সটা ছোট ছোট যে ঢ্যাঁড়সগুলো থাকে ওই ছোট ছোট ঢ্যাঁড়সকে যদি গোটা পাওয়া যায় তো খুবই ভালো। এই যে এইরকম ভাবে ছোট ছোট ঢ্যাঁড়সগুলোকে এইভাবে চিড়ে নিয়েছি মাঝখান থেকে, ঠিক আছে? পুরোটা চিড়িনি, অল্প অল্প চিড়ে নিয়েছি। এটাকে আমি নাম দিয়েছি মশলা ভেন্ডি, ঠিক আছে? পুরো মশলাগুলো যাতে ভেতরে ঢোকে সেই জন্য এটাকে এরকমভাবে কেটে নেওয়া। এটাকে রুটির সঙ্গে খেতে যে এত ভালো লাগে, পরোটার সাথে খুব একটা ভালো লাগে আমি বলবো না, কারণ হচ্ছে পাউডার সাথে খুব একটা ভালো লাগে না। যদি হালকা তেলে একদম চাপাটি টাইপের যদি করা যায় তাহলে হয়তো ভালো লাগবে, রুটির সঙ্গে অসম লাগে। আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি, খুব আমার ঘরে খুব হিট এই মশলা ভেন্ডিটা। আমি কিন্তু এখনো নতুন যে কড়াইটা সেটা এখনো বার করিনি, তার কারণ বললাম যে কিচেনটাকে যেটা দিয়ে সাজাবার আর কি প্ল্যান আছে সেগুলো তো এসে গেছে, ওগুলো অনলাইন বুক করেছিলাম, তো সেটা করতে একটু সময় লাগছে। আমার হাজব্যান্ড যতক্ষণ না টাইম পাচ্ছে ততক্ষণ তো আমি করে উঠতে পারছি না, ওই জন্য পুরো কিচেনটা সুন্দর করে তৈরি হবে, তারপরে সুন্দর সুন্দর বাসনগুলো বের করে তোমাদের সঙ্গে সেখানে রান্নাগুলো শেয়ার করব। তো আপাতত চলো এই একটা জলখাবারের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা খুব উপকৃত হবে। যারা জানো তাহলে তারা তো জানে, আর যারা জানো না তাদের জন্য ভীষণ হেল্পফুল, বিশেষ করে যারা ঘরে কাজ করে তাড়াতাড়ি জলখাবার বানাতে পারো না সকালবেলা, তাদের জন্য তো ভীষণ হেল্পফুল। তো চলো আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিই, আর কি কি লাগছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো এখানে আমি নিয়েছি টমেটো নিয়েছি একটা, পেঁয়াজ নিয়েছি একটা, তিন থেকে 4 কোয়া রসুন নিয়েছি, আর ভেন্ডিগুলোকে তো দেখালাম, ছোট ছোট ভেন্ডিগুলোকে গোটা রেখে মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এরপর কড়াইতে সামান্য তেল নিয়েছি, 1 থেকে 1.5 চামচ মতন তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে। জিরেটা বেশ চড়বড় করে ফুটবে এবং একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন তার মধ্যে আমি দিয়ে দেবো শুধু ভেন্ডিটা দিয়ে এবার ভালো করে জিনিসটাকে আমি মাখিয়ে নেব আর কি তেল এবং জিরের সাথে। এরপরে তার মধ্যে দিয়ে দেবো নুন এবং হলুদ গুঁড়ো, দিয়ে সেটাকেও ভালো করে আর কি মাখিয়ে নেব। এটা ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলো আর কি, দিয়ে ভালো করে আমি জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি। এরপরে তার ওপরে আমি দিয়ে দেবো গোটা গোটা যে কেটে রেখেছি পেঁয়াজগুলো, সেগুলো দিয়ে দেবো টমেটো যেটা কেটে রেখেছি সেই টমেটোটাও এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আর যে রসুনটা দেখলে সেই রসুনটাকে কিন্তু আমি জাস্ট থেতো করে নিয়েছি, থেতো করে নিয়ে তার ওপর দিয়ে ঢেকে দিলাম, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। ওটা এবার ঢেকে সুন্দর ওর যে অ্যারোমা সেটা পুরো ঢ্যাঁড়সের মধ্যে প্রবেশ করবে। আর এদিকে ওদের যে রুটিটা সেটাও আমি বানিয়ে নিয়েছি। এবার দেখো জাস্ট ঢাকাটা খুলে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এটা পুরোটা একসঙ্গে মিশে যায়। এই যে রসুনের পেঁয়াজের যে গন্ধটা সেটাই কিন্তু ওই যে ঢেকে রেখেছিলাম, এইটা কিন্তু অলরেডি কুক হয়ে গেছে, তাও একটু মাখিয়ে জিনিসটা আর কি কষাতে হবে, খুব বেশি নাড়াতে হবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। আর এদিকে গরম গরম রুটিও আমি বানিয়ে নিয়েছি, আর ওদিকে আস্তে আস্তে ঢেকে করছি। তো দেখো একদম জিনিসটা কিন্তু না ঢ্যাঁড়সের একটুও যে একটা স্টিকি ভাব সেটা বেরোচ্ছে, আর না সেটা ঢ্যাঁড়সটা ভেঙে গেছে। এবার আমি সামান্য একটু দিয়ে দিলাম চিনি, আর যারা লঙ্কা খাও তারা কিন্তু লঙ্কা অবশ্যই দেবে, ভীষণ টেস্টি হয়, রুটির সঙ্গে এত ভালো লাগে। তোমরা একবার এটা ট্রাই করো, এটা মাস্ট ট্রাই রেসিপি, তোমরা একবার ট্রাই করে রুটির সঙ্গে খেয়ে আমাকে বলো কেমন লাগলো। তো এখন বাজে 11:30 বেজে গেছে, ক্রস করে গেছে। আমি এখন চা বানাচ্ছি, সকাল থেকে চা খাইনি, ব্রেকফাস্ট বানালাম সমস্ত করে, স্নান করে পুজো সেরে একটু বসেছিলাম, বসে একটুখানি এই মোবাইলে টুকটাক দেখছিলাম। তো ভাবলাম এখন চাটা খাই, না হলে এরপর থেকে আমার মাথা ব্যথা করবে। আর দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার চাও হয়ে গেছে, বন্ধ করে দিলাম। চাটা খেয়ে নিই, চাটা খেয়ে একদম আরেকটু এনার্জি গ্রো করে আজকে চিকেন রান্না করব। তো চিকেনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব চটজলদি হয়, কোনো রকম ঝামেলা হয় না, মানে একদম দাঁড়িয়ে রান্না করতে হবে না, জাস্ট বসিয়ে দিয়ে ঢেকে করতে পারবে, এরকম একদম চটজলদি চিকেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আগে আমি চাটা খেয়ে একটু মাইন্ডটাকে ফ্রেশ করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এখন তো চা বানিয়ে নিয়েছি, আগে চাটা খেয়ে নেব, কারণ হচ্ছে আমার না হলে এরপর থেকেই ঠিক মাথাটা ধরতে শুরু করবে, ওই জন্য খুব কষ্ট হয় আমার চা না খেলে, সেই জন্যই এখন চা নিয়ে বসেছি। আর আমাকে একজন কমেন্ট করেছিলে যে দিদি আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, ফলে হাজব্যান্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিতে পারি না। দেখো একটা কথা ভেবে নিতে হবে যে সংসারের দায়িত্বটা যখন যদি তোমার একার হয়, যদি আর কেউ বড়রা না থাকেন, তখন দেখো সবাই কিন্তু তোমার ওপর নির্ভরশীল। যেমন আমি এটা ভাবি যে আমার ওপর ওরা নির্ভরশীল, আমি যদি করে না দিই ওদের তো খাওয়া দাওয়ার অনিয়ম হবে, অসুবিধা হবে, এরপরে শরীর খারাপ করবে। তো এইভাবে আমি নিজেকে মোটিভেট করি, তো তোমাকেও সেইভাবেই মোটিভেশন নিজের মধ্যে ধরে রাখতে হবে, নিজেকে মোটিভেট করতে হবে। তো আশা করছি তোমারও সেটা করতে পারবে।
আর এখন দেখো আমি স্নান টান সেরে নেওয়ার পরে তো মাথায় আজকে এখনও সিরাম লাগানো হয়নি, শ্যাম্পু করেছিলাম তো সিরামটা লাগিয়ে নিলাম। আর এখন চলে এসেছি চিকেন রান্না করব। আজকে তো বেশি কিছু রান্না নেই, কারণ গতকাল আমি অনেক কিছু রান্না করেছিলাম আর কিছু কিছু তার মধ্যে রয়ে গেছে, তো সেইগুলো দিয়ে আর জাস্ট চিকেন করব, ডাল করব। আর এখন আমি আলুটাকে ভালো করে আগে ভেজে নিলাম। আজকে চিকেনটা আলু দিয়ে করব, খুব ইচ্ছা ছিল, কারণ আমি চিকেনটা ম্যাক্সিমাম টাইমে আলু ছাড়াই করি। তো এখন দিয়ে দিলাম আদা রসুন, চিকেনের মধ্যে ম্যারিনেট করে রাখছি আদা রসুন, সামান্য গরম মশলা এই টাইমে দিতে হবে, আর দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিলাম লবণ। লবণটাও কিন্তু এই টাইমেই দিয়ে দিতে হবে, তবেই কিন্তু পুরো চিকেনের মধ্যে সুন্দর করে টেস্টটা প্রবেশ করবে। তো দেখো এখন আমি ভালো করে জিনিসটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ, জাস্ট খুব বেশি না, হয়তো মিনিট 5 আমি রেখেছিলাম। তার মধ্যে যতক্ষণে সব কিছু গুছিয়ে নিয়েছি কেটে কুটে। আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2খানা তেজপাতা, দিয়ে দিয়েছি একদম কুচিয়ে রাখা পেঁয়াজ। তো তোমরা যারা এই চপারটা এখনও কেনোনি, চপারটা কিন্তু প্রথমে এই আমি পিজিএনের চপারটা কিনে দেখতে পারো। আমি তোমাদেরকে এটা কিন্তু রেকমেন্ড করব যে আগে তোমরা পিজিএনের চপারটা কেনো। আর প্রেস্টিজের চপার আমি এখনও ইউজ করিনি, কি হবে না হবে সেটা তো আমি ইউজ করার পরই বলতে পারবো। তো পেঁয়াজটা দেখো গোলাপি করে ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো আর দিয়ে দিয়েছি নুন। নুনটা এই অল্প বুঝে দিতে হবে, কারণ আমি কিন্তু ম্যারিনেট করবার সময় চিকেনে অলরেডি নুন দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু পিঙ্ক সল্ট ইউজ করি, অন্যান্য নুনের থেকে কিন্তু এই পিঙ্ক সল্টে নুনটা একটু মানে পরিমাণে কম দিতে হয়। তো যারা পিঙ্ক সল্ট ইউজ করো তোমাদের কি তেমন মনে হয় যে অন্যান্য অর্থাৎ রিফাইন্ড নুনের থেকে এই পিঙ্ক সল্টে নুনের পরিমাণটা কম দিতে লাগে? মানে নুনের পরিমাণটা যদি যেরকম হোয়াইট সল্টে দিই সেরকম দিলে নুনটা কিন্তু বেশি হয়ে যায় রান্নায়। তো এখন যে বাসনগুলো ছিল সেগুলো আমি সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললাম, ফলে আমার কাজ নিজেরই অনেকটা হালকা হয়ে যাবে। এরপরে চিকেনটা দেখো ভালো করে, তার আগে আমি হাত ধুয়ে নিলাম কিন্তু বাসন মেজে। আর এখন আমি ভালো করে চিকেনটা বানানোর আগে যে পেঁয়াজ আর টমেটোটা দিয়েছিলাম সেটা খুব ভালো করে কষে গেছে, ফলে টমেটোর কোনো কাঁচা গন্ধ এখানে নেই এবং পেঁয়াজও খুব সুন্দর করে ভাজা হয়েছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম লাল মির্চ, অর্থাৎ তিখা লাল যেটা, সেটা দিয়েছি। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল মির্চ। কাশ্মীরি লাল মির্চের রং হবে আর তিখা লালে ঝাল হবে, মোটামুটি অল্প সামান্য ঝাল হবে। আর দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নেব। কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি আদা রসুনের সঙ্গে একটা কাঁচা লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কাটা ঝাল আছে, তো একটা কাঁচা লঙ্কা পেস্ট করে একেবারে দিয়েছিলাম। দিয়ে এরপর আর কিছু করার নেই, জাস্ট ঢেকে ঢেকে রান্না হবে। তো রান্না বসিয়ে দিলাম। আজকে আর বেশি কিছু নেই, কলমি শাক ভাজা আছে, কালকে করেছিলাম, কলমি শাক ভাজা অনেকটা আছে। আয়ুষ্মানের ডাল বসিয়েছি, তো আর চিকেন আমাদের এই দিয়ে হয়ে যাবে। আর দুপুরবেলা আজকের এসছে ও এখন এসেছে, তা আমি বললাম আজকের তোমরা বলো ওকে কথা বলতে বলো, দাদাকে কথা বলতে বলো। ও একটু মানে লজ্জা পায়, এখনো ঠিক সেভাবে ক্যামেরা ফ্রেন্ডলি ওরা হয়ে ওঠেনি। হয়ে যাবে হয়তো আস্তে আস্তে, যতটা সময় যাবে আস্তে আস্তে হয়ে যাবে। একটা সময় তো চাইতোই না যে আমি এগুলো করি, বলো চাইতে না, কথা বলবে আস্তে আস্তে। আর আজকে আমি বললাম যে একটু রান্নাঘরটা যদি করে দেয় দুপুরবেলা, কি হবে আজকে হবে। তো যখন যদি হয়ে যায় তখন দেখবে কত সুন্দর লাগে পুরোটা করে, তারপর তোমাদের আমি দেখাবো। আর কত কম বাজেটের মধ্যে আমি এটাকে সাজালাম, মানে যতটা সাজানো সম্ভব জায়গা, ওইটুকু জায়গাটাকে কত কম বাজেটের মধ্যে করেছি সেটাও তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। এছাড়াও নানা ধরনের ছোট ছোট আইডিয়া তোমাদেরকে দিয়ে দেবো। তো চলো এখন ব্লগটা কন্টিনিউ করি, দেখতে থাকো। কিন্তু দেখো এখানে তো হয়ে গেল। আর সত্যি কথা বলতে কি, আজকে দুপুরেও আমার হাজব্যান্ড টাইম পেলো না, ওকে কাজে বেরিয়ে যেতে হলো, আর দুপুরেও হলো না। আশা করছি রাতে ও করে দেবে। আমি ফোন করেছিলাম, বলো রাতে ঠিক একদম কনফার্ম করে দেবো, তোমার কাজটা আজকে একদম ফাইনাল হবেই। তো তোমরাও একটু বলো, কমেন্ট করো, তো কমেন্ট দেখেই তোমাদের সকলের, যেন রান্নাঘরটা একটু তাড়াতাড়ি করে দেয়। আমি তো অনেক করে বলছি, যদিও ও টাইম পাচ্ছে না, টাইম পেলেই করে দেবে। আর এখানে দেখো আমি কিন্তু সাইডে গরম জল বসিয়েছিলাম। আমি বলেছি মানে গ্রেভি জাতীয় খাবারে গরম জল ছাড়া ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। এরপরে গরম জলটা ভালো করে দিয়ে জিনিসটা ভালো করে যখন ফুটছে, ফোটানোর সময় আমি সামান্য গরম মশলা আরও দিয়ে দিলাম। এরপরে আর কিচ্ছু করার নেই, চিকেন তো একদম সম্পূর্ণরূপে কমপ্লিট। এমনিতেও চিকেন রান্না করতে খুব বেশি খাটনির প্রয়োজন হয় না, চিকেনের যেটা ঝোল আর আলু দিয়ে আজকে করেছিলাম। তো রেসিপিগুলো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো দেখো এখন এই সময় বিকেল 4টে বাজে, আর আয়ুষ্মান যাচ্ছিল ফুটবল প্র্যাকটিসে, কিন্তু আজকে হয়নি কোনো কারণে। মাঠে কিছু একটা ছিল, মানে যেখানে প্র্যাকটিস হয়, যেখানে ক্যাম্প আছে। তো পরেও ফিরে এসছে। এই সময় ও বেরোচ্ছিল অনেক আনন্দ করে যে মাঠে ফুটবল খেলবে গিয়ে, কিন্তু যথারীতি সেটাও করতে পারেনি। আর দেখো দুষ্টুমি কাকে বলে।
ও ব্যাক করে নামতে যাচ্ছিল, তো আমি বারণ করলাম যে সেটা করো না। তো এরপরে সন্ধ্যায় চলে যাব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা 7টা বাজে প্রায়, বাজে যায়। এখন আমি যাব, আমার এই যে ভ্রুগুলো দেখো না কি অবস্থা, শুয়োপোকার মতন হয়ে গেছে পুরো সেগুলো তুলতে যাব। অনেক দিন যাই না পার্লারে। আর তোমাদেরকে দেখাই কটা নাইটি কিনেছি। নাইটি মানে একটা কাফতান নিয়েছি, এইটা দেখো একটা কাফতান নিয়েছি। এই পাশে একটা বোন আছে, ওর বিজনেস আছে, সেই ওর কাছ থেকে নিলাম। একটা কাফতান নিয়েছি আর এই নাইটিটা নিয়েছি। নাইটি তো ভীষণ লাগেই, ওই জন্য আমি আবার একটু মানে নিত্য নতুন নাইটি পরতে ঘরে পছন্দ করি। এই একটা নাইটি আছে, এই একটা নিয়েছি, আর একটা কুর্তি নিয়েছি। কুর্তিটা খুব সুন্দর, দেখো এটা একটু ফিটিংস করতে হবে আমাকে। এইটা, এই কুর্তিটা নিয়েছি লং, এটা ফিটিংস করে পরবো যখন তোমাদেরকে দেখাবো। তো আমি এরকম টুকটাক করে প্রত্যেক মাসে কিছু না কিছু কিনি, আর ইনস্টলমেন্টে দিয়ে দেবো তো অতটা গায়ে লাগে না, ওই জন্য মানে আমি এগুলো টুকটাক করে কিনি। তো এখন যাই, গিয়ে পার্লার থেকে প্লাক করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আর ওই ঘরে বন্ধ করে রেখেছিলাম একে, আর ওর বাবাও আছে। বাবা এক্ষুনি এসছে, ওর বাবা মানে আমার বর আর কি এসছে, তো ওই ঘরে আটকে রেখেছিলাম, তাই জন্য দরজা নক করছিল। আর সাজুগুজু করেছি, যাই একটু আইব্রোটা প্লাক করে আসি। 7টা বাজে অলরেডি, এরপরে বন্ধ হয়ে যাবে। আর আয়ুষ্মান যে দেখলে তোমরা খেলতে গেছিল, আজকে খেলা হয়নি, কারণ আজকে মাঠে কোনো প্রোগ্রাম আছে, তো ওই জন্য আজকে খেলা হয়নি। কালকে দেখা যাক, কাল না ফ্রাইডে হবে না রে, ফ্রাইডেতে ওদের আবার হবে ইয়েটা, ফুটবল ম্যাচ। তো এখন আর কি করা যাবে, ওর বাবা যায় বিকেলবেলা এক জায়গায় প্র্যাকটিসে, ওর বাবাও মানে খেলার আবার মানে এমনি শরীর চর্চার জন্য খেলতে যায়, তো সেখানে বাবার সাথে যাবে, তাদেরও বাচ্চা টাচ্চারা আসবে, তো ওরা আলাদা খেলবে। আর ওর বাবারা যেরকম রাত্রিবেলা খেলে তো ওরকম খেলবে। আর দেখো আমি একটা দুল পরেছি কানে, হ্যাঁ কেমন হয়েছে দুলটা বলো, ঠিক আছে? তো যাই এখন আইব্রোটা করে আসি। তো দেখো আমি এখন বেরিয়ে পড়েছি, আইব্রো করতে যাব, না হলে পার্লার বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে হবে, সন্ধে 7টা অলরেডি বেজে গেছে। তো এসে গেছি, আইব্রো করা হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর আমার সাথে থেকো। টাটা।